বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। কি ইজিদ বাহিনী দল ছিল, তাকে ধরে ফেললেন। ধরার পরে যখন তাকে কি করবেন, জবাই করবেন। জবাই করতেছেন মরুভূমির প্রান্তরে একবারে ফেলিয়ে দিয়ে জবাই করতেছেন, কিন্তু জবাই হচ্ছে না। অনেক চেষ্টা করতেছেন, জবাই হচ্ছে না। চেষ্টা করতেছেন, কিছুতে ধারালো অস্ত্র দিয়ে কাটতেছে না। তখন এরকম আযাব শুরু করে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, আল্লাহ গো, আপনি তো ভালো জানেন আল্লাহ, আমাকে এরা যতই কষ্ট দেখ না কেন আমি তো শাহাদাত বরণ করব না, কিন্তু গোপন কথাটা যদি আমি তাদেরকে বলে দেই তাহলে তো তারা আমাকে হয়তো উৎখাত করবে এই জমিন থেকে। আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাও, রক্ষা করো। আল্লাহ পাক বলছেন, এ ইমাম হুসাইন, আজকে তুমি নবীজির আমার দোস্তুর যে মহব্বতি তুমি নাতি, আমারও তুমি মহব্বতি নাতি রে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমারও তুমি মহব্বতি বান্দা, আমারও তুমি মহব্বতি বান্দা। তুমি চিন্তা করো না ইমাম হোসাইন, তুমি কারবালার প্রান্তে যুদ্ধ করতেছ মুহাম্মদ ইসলামী ঝান্ডা নিয়ে, মুহাম্মদকে জয় করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 লক্ষ মতান্তরে 2,24,000 অধিকাংশ নবী এবং পয়গম্বর আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। এই পৃথিবী শাসন করে গেছেন যুগে যুগে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুগে যুগে যখন এই যুগে যুগে শাসন করে গেছেন, কিন্তু 1 লক্ষ মতান্তরে 2,24,000 অধিকাংশ নবী এবং পয়গম্বর আলাইহিস সালামেরা আফসোস করে বলছেন যে আমরা যদি নবী না হয়া, আমরা যদি পয়গম্বর না হয়া, আমরা যদি শেষ নবী আখেরে জামানার নবী আহমদ মোস্তফা, মোহাম্মদ মোস্তফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির যদি আমরা উম্মাদ হইতে পারতাম, আমরা যদি উম্মত হইতে পারতাম, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। নবী এবং পয়গম্বর সাল্লামরা যদি আফসোস করতে পারে, আমাদের কিসের গৌরব? এই আজাদি রফিকুল ইসলামের কিসের গৌরব? আখতারুজ্জামানের কিসের গৌরব? জালালউদ্দিন, এই যে আমার পরিচালক আজকে জালসা লেগাইছে, তার কিসের গৌরব? আপনারা এখানে এসেছেন, আমাদের কিসের গৌরব? ঠিক না বেটি? কিছু গৌরব নয় রে ভাই। আমরা এসেছি এই পৃথিবীতে, আবার আমাদেরকে যাইতে হবে কবরে, 3.5 হাত কবরে আমাদের যাইতেই হবে, এটা সত্য। এ যাওয়ার আগে আল্লাহ পাক বলছেন, তোমরা মুমিন এবং মুত্তাকি হও, তোমরা পরেশগারিতা অর্জন করো, তোমরা ইমানদার হও। যদি হতে পারো তাহলে আমি আল্লাহ সূরা তওবার 111 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলাম, তোমরা যখনই মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদেরকে সঙ্গে সঙ্গে জান্নাতুল ফিরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে দুধের নহর আছে রে ভাই, মধুর নহর আছে। নহর ফার্সি ভাষা, নহর মানে নদী, নহর নদী, ওই দুধের নদী আছে, মধুর নদী আছে। ওই আমরা যখন জান্নাত প্রাপ্ত হব, জান্নাতে যাইব, দুধ খাইব, মধু পান করব, কিন্তু জান্নাতের মধ্যে আমরা থাকব, হুর এবং গ্লামারেরা আমাদের সেবা করবে। তারা মেয়ে মানুষ, অনেক সুন্দরী, তাদের যদি 7 আঙ্গুলটা পৃথিবীতে দেখাইতো, পৃথিবীর ঝলক লাগিয়া আলোর মতো ছটা লাগিয়া ঝলকের মতো পরিষ্কার হয়ে যায়। এরকম হুর এবং হুরেরা আসিয়া যারা জান্নাতি হবে তাদের সঙ্গে সেবার জন্য নিযুক্ত থাকবে। ওই সেবা কি আমরা পাইতে চাই? সেবা যদি পাইতে চাই, আমরা যদি জান্নাতি হইতে চাই, তাহলে এই মাহফিলে আমরা আসি। যে যেখানে আছেন ভালোভাবে কান লাগিয়া কথাগুলো শোনেন। রফিকুল ইসলাম আজাদি ভাইরা আমার আজকে আসছি, হয়তো সামনে বছর আর আসতে পারবো না, জীবনে হয়তো না আসতে পারে, এখান থেকে যাইয়া হয়তো কবরে যাইতে পারে। ঠিক না বে ঠিক? এটাই সত্য ভাইরে। ওই হুর গোলামেরা আমাদের সেবা করবে, ওই সেবার জন্য নিযুক্ত আছেন। আর ওই জান্নাতের মধ্যে ওই যে দুধের নহর আছে, মধুর নহর আছে, আমরা দুধ পান করব, হুরেরা নিয়ে আসবে গ্লাসে করে, নিয়ে আসে আমাদেরকে খাওয়াইবে। ওই দুধ খাইব, মধু খাইব, জান্নাতুল ফিরদাউসের যে সমস্ত ফল ফলাদি আছে আমরা ভক্ষণ করব। কিন্তু পৃথিবীর যে আমরা 3 ওয়াক্ত ভাত খাই,
ভাত খাওয়ার পরে আমরা খাসির গোস্ত অথবা আমরা রোস্ট অথবা আমরা যদি উৎকৃষ্ট খাবার পৃথিবীতে খাই, খাওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা পরে কিন্তু টয়লেট খুঁজতে হয়, ঠিক না বেটি? টয়লেট খুঁজতে হয় কি না? আর থাকা যায় না। কিন্তু জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমরা দুধও খাচ্ছি, মধুও খাচ্ছি, জান্নাতুল ফিরদাউসের মধ্যে ফল ফলাদি, উৎকৃষ্ট ফল ফলাদি খাচ্ছি, কিন্তু ঘন্টার পর ঘন্টা, যুগের পর যুগ চলে যাবে, আমাদের পায়খানার কোনো প্রস্রাবের কোনো ব্যাগ আসবে না। বলেন না সুবহানাল্লাহ? পায়খানা এবং প্রস্রাবের কোনো ব্যাগ হবে না। ওই জান্নাতকে আমরা চাই, বলেন চাই? একটু হাত তো আল্লাহকে দেখাই, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মহরমের আলো, এই মহরমের চাঁদের 10 তারিখের আলো, মহরমের 10 তারিখের আলো, ইমাম হুসাইনের আলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলো, এই বিশ্ব অলির আলো, বিশ্ব অলির আলো, বিশ্বের অলিদের আলো, তরিকতের আলো, এ জাকের মুরিদের আলো, নারে তাকবীর। আমার কথাগুলো কিছু বুঝতে পারতেছেন? আমি কিন্তু বহু বচনে কথা বলছি, 1 বচন না। এই যে ভাই বুঝতে পারছে, আমি কিন্তু বহু বচনে কথা বলছি। শিক্ষিত ভাই আমার, বচন বোঝেন? ফেল, মাজি, মাজদার, বাপ, 1 বচন, 2 বচন, বহু বচন, এগুলা আরবি গ্রামের মধ্যে আছে। যারা ফাজল কামেল পাশ করে, যারা দাওরা হাদিস পড়ে, এনারা বড় বড় কিতাবের মধ্যে পড়ে। তো এই বহু বচনে কথা বলছি, এটা জুমার সিগা। জুমার সিগা, ওয়াহেদ মানে 1 আর জুমা মানে বহু। তো আজকে আমরা বহুজন এখানে আছে, ঠিক না ঠিক? মানে তাহলে জুমার সিগে ব্যবহার করতে হবে। আর আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু বহু বচনের আঙ্গিকতে কথা বলছি। আজকে ওলি আল্লাহর কথা বললাম, 10 মহরমের কথা বললাম, ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা যে উত্তোলন হয়েছে 1400 বছর আগে, সে 1400 বছর আগের থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সৃষ্টি করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআনুল কারীম নাজিল করাইছিলেন, তার এই আল্লাহ পাক তার উপর অবতীর্ণ করেছিলেন, সেই কোরআন থেকে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন 23টি বছর ধরে আল্লাহ পাক তাকে কোরআন নাজিল করাইছেন, আর তার সে 63 বছর জিন্দিগির কথার আলোচনায় হচ্ছে, ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, আজকে তরিকতের আলো ঘরে ঘরে জ্বালো, সারা বিশ্বে জ্বালো, জ্বলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো সারা বিশ্বে জ্বলবে, জ্বলতে আছে, জ্বলতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। 10 মহরমের আলো, ইমাম হুসাইনের আলো জ্বলতেই থাকবে, এই চাঁদে আসতেই থাকবে বছরের পর এই চাঁদ। আবার মহরমের চাঁদে এই 10 তারিখের আলোচনা, ওই কারবালার প্রান্তের আলোচনা চলতেই থাকবে। মানে আপনার যতদিন পৃথিবী আছে ততদিন আলোগুলো জ্বলতে থাকবে, আলোচনা চলতে থাকবে, এতে কোনো বাধা নেই, ঠিক না ঠিক? যারা বাধা করতে আসবে তাদের হাত কাটে নাও, ঠিক না ঠিক? যারা বাধা করতে আসবে তাদের হাত কাটে নাও, কারণ এই কাজগুলো সহি কাজ, এই কাজগুলো আল্লাহমুখী কাজ, এই কাজে আল্লাহকে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এই কাজ ছাড়া আল্লাহ রসুলকে খুশি করা যায় না। আজকে আপনার বাবাকে আপনি যদি বাবা বলে না রাখেন, ওই বাবা কিন্তু আপনাকে মানে কি খারাপ চোখে দেখে, যে আমার কি সন্তান আমাকে বাবা বলে দেখে না। সন্তানকে আমি কত কষ্ট করে, সে কাপড় পরতে পারতো না, সেকে কাপড় পরায় মানুষ করছি, পায়খানা করে দিয়েছে, শুষিয়ে দিয়েছি, তার বিমার হয়েছে, অসুখ হয়েছে, কখনো দৌড়ে তাকে ওষুধ খাওয়াইছি। আজকে একটু বড় হয়ে আমি বাবা ডাক শুনতে চাই, অথচ আমাকে বাবা বলে ডাকে না। বাবা কত কষ্ট পায়,
ঠিক না বে ঠিক? তাহলে বাবা যদি কত কষ্ট পায় যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, ওই আল্লাহকে আল্লাহ বলি যদি আমরা স্বীকার না করি, আল্লাহর বিধান অনুযায়ী যদি না চলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি আমরা উপরে না রাখি এবং আমার আল কোরআনকে যদি আমরা না বুঝে আমল করি, তাহলে ইমাম হুসাইনকে বুঝতে পারবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে পারবো না, এবং শুধু তাই নয়, জান্নাত জাহান্নামও বুঝতে পারবো না। আজকে 10 মুহররমের আলোচনা আমার জাকের বোনেরা আপনারা শুনেন। রফিকুল ইসলাম আজাদি আপনাদের সামনে কথা বলছে। আমার ছোট্ট ভাই, উনিও অনেক কথা জানেন, আখতারুজ্জামান ভাই বসে আছে, উনিও আসবে আমার পরে, ঠিক না বেঠিক? আমি বলতে চাই যে আজকে আলোচনা হচ্ছে, এই আলোচনাটা কিন্তু বড় বড় তাফসির হয়, তাফসিরও আমরা কথা বলি। বাংলাদেশে অনেক তাফসির হয়, যে ভিডিও ম্যান আমার নয়ন ভাই, এই নয়ন ভাই আসেই আমার সঙ্গে থাকবেই, এবং যতদিন পৃথিবীতে আমরা থাকবো আমরা এই মিডিয়াকে নিয়ে ঘুরবো। এই মিডিয়াটা যেন সারা বিশ্বে বিভিন্ন আঙ্গিকে আমাদের কথাগুলো সারা বিশ্বে পৌঁছে দেয়। আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমতা দান করে, এবং আমাদের উদ্দেশ্য অন্য কিছু নাই, একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা কাজ করি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের মাঝে বুঝাইতে চাচ্ছি, ইমাম হোসাইন কত কষ্ট পাইলেন কারবালার প্রান্তরে, তবু তো আহাদুন আহাদুন ডাক দিয়ে বলছে, আহাদুন আহাদুন শব্দ বলছে, এজিদ বাহিনীর চক্রান্ত দলেরা, জালেমেরা, তোমরা আমাকে যত আযাব দাও না কেন, যত কষ্ট দাও না কেন, আমাকে তোমরা মৃত্যুবরণ করাইতে পারবে না। তখন এজিদ বাহিনীর দলগুলো বলছে, এ ভাই, তোমাকে কি করলে তুমি আজকে শাহাদত বরণ করবে বলো? তোমাকে আমরা এই জমিনে থব না, কারণ তোমরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা নিয়ে তুমি যুদ্ধ করতে আসছো। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই মুহাম্মাদের ফরে হয়ে, তার নাতি হয়ে এই যুদ্ধে তোমরা অংশগ্রহণ করেছো, তোমাকে আমরা থুতে চাই না। তুমি বলো তোমাকে কিভাবে আমরা জমিন থেকে উৎখাত করব? এরকম তখন কথাবার্তা হচ্ছে, কিন্তু হওয়ার পরে তাকে অনেক প্রকার আযাব করা হচ্ছে, অনেক কিছু মারধর করা হচ্ছে, তবু তো তিনি বলছেন আহাদুন আহাদুন। যেরকম নাকি হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযাব দেওয়া হয়েছিল, আমার বন্ধুগণ ওইরকম বেলালকে আযাব দিচ্ছিল। তা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, আহাদুন আহাদুন, এই ইহুদির বাচ্চারা যতই তোমরা আমাকে আযাব দাও না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা আমি কোনোদিন ভুলবো না, এবং তোমাদের প্রতি আমি কোনো সময় তোমাদের দলে আমি সাপোর্ট করব না। তবু তো বেলালকে কত আযাব দিয়েছিল, ঠিক না ঠিক? যে বেলাল মসজিদ নববীর 1 নম্বর মুয়াজ্জিন হিসেবে আল্লাহ পাক তাকে কি করেছিলেন, নিযুক্ত করেছিলেন। মসজিদ নববীতে 5 ওয়াক্ত আযান দিতেন, তারপরে কিন্তু পৃথিবী প্রভাত হইতো। ফজরের আযান না দিলে পৃথিবী অন্ধকার হয়ে থাকতো। যখন ফজরের আযান উনি দিতেন, তখন কিন্তু পৃথিবীতে আলো ছড়াইতো। বলেন সুবহানাল্লাহ। সেই বেলালের কণ্ঠ যখন আজান হইতো মসজিদ নববীতে, তারপরে মসজিদ আছে, মুয়াজ্জিনরা আজান দিত, সেই বেলালকে কত আযাব দেওয়া হয়েছে দিনের খাতিরে। একমাত্র নবীর এই ধর্ম প্রচারের জন্য, আল্লাহর বিধান মানার জন্য তাকে আযাব দেওয়া হয়েছে, কত পরীক্ষায় ফেলা হয়েছে। এই জন্য তারা ইমানদার, তারা পরেজগার, তারা ইমানদার, তারা জান্নাতি, তারা শহীদ হয়ে গেছে। তাদের পক্ষে কথা বললেও অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করবে, আমরাও সেখান থেকে জান্নাতি প্রাপ্ত হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এই ময়দান থেকে আমরা নিষ্পাপ হয়ে বাড়ির দিকে চলে যাইতে পারবো যদি সেই বিধান অনুযায়ী চলাফেরা করি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, এই ইমাম হোসাইনকে কত কষ্ট দেওয়া হলো, তবুও কিন্তু সে শিগার খাচ্ছিল না। এমনকি আল্লাহকে বলছো, আল্লাহ আমি আর থাকতে চাই না পৃথিবীতে, আল্লাহ আপনি উৎখাত করে নেন, আমাকে শাহাদত বরণ করান। আল্লাহ বলছে, ইমাম হোসাইন তুমি ধৈর্য ধারণ করো, আমি তোমার সঙ্গে আছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,
এই জন্য আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করলেন, এই পৃথিবীর মায়ায় পড়ে আমরা যেন ইমাম হোসাইনকে না ভুলি, আমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না ভুলি, মুহাম্মাদের দিনকে যেন আমরা না ভুলি। এজিদি চক্রান্ত যে দল, সেই দলে কিন্তু পৃথিবীতে এখন আছে, এখনো আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল মুহাম্মদ ইসলাম, আর এজিদ চক্রান্তের দল এজিদ ইসলাম, তারাও মাথায় পাগড়ি পরে, তারাও নামাজ পড়ে, কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বলে স্বীকার করে না। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নেতা হিসাবে স্বীকার করেন না। এরা হলো এজিদি চক্রান্ত মুসলমান। তারা মনে করে যেটা আব্দুল্লাহর পুত্র, এ তো মুহাম্মদ, এ কি জানে, এ কি জানে, তার প্রতি ঈমান আনতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতে হবে। এই সম্পর্কে বুখারী শরীফের সহিহ হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, যত হাদিস আছে ভালো ভালো, সেখানে দলিল আমি দেখেছি যেখানে 5টা বিষয়ের আলোচনা আল্লাহ রাসূল করেছেন। এই 5টা বিষয়ের মধ্যে বুনিয়াল ইসলাম আলা খামস, তাকান আমার দিকে তাকান, বুনিয়াল ইসলাম আলা খামস, খামস শব্দের অর্থ 5, খামসিন মানে 5 আরবি থেকে। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মতেরা, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় কোনো এলাহি, দ্বিতীয় কোনো প্রভু, দ্বিতীয় কোনো ইবাদতকারী, দ্বিতীয় কোনো ইবাদত কবুলকারী এই পৃথিবীতে নেই এবং আসবে না। ওই আল্লাহর প্রতি তোমরা ইয়াকিন আনো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন কর। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন যে ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলছেন 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 2 নম্বরে আমি তোমাদের বিশ্বনেতা, আমার ইতাআত করতে হবে, আমার অনুকরণ করতে হবে। শুধু তাই নয়, আমার প্রতিও তোমাদেরকে ঈমান গ্রহণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়াকিমুস সালাহ, তোমাদেরকে জমিনে নামাজ কায়েম করতে হবে, জমিনে নামাজ তোমাদেরকে পড়তে হবে। কায়েম শব্দটা বহু বচন, আর পড়া হচ্ছে 1 বচন। এই বচনের কথাই আবার চলে আসলো। আমার বন্ধুগণ, যারা জমিনে নামাজ কায়েম করে এদের একটু আমি সংখ্যা দিয়ে দেই। যারা পৃথিবীতে নামাজ ইবাদত কায়েম করে তাদের একটু সংখ্যা দিয়ে দেই। আমার বন্ধুগণ, যখন আপনি নিজে কি করতেছেন, আপনার ভবনে গাতি মসজিদে মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, আজান শব্দের অর্থ হচ্ছে নামাজ জন্য ডাকা, নামাজের জন্য আহ্বান করা, সলাতের জন্য আহ্বান করা, ঠিক না বেঠিক? আপনি আজান শুনলেন, শোনার পরে আপনার বাড়িতে বের হলেন, উজু করলেন, আপনার পড়শিদেরকে দাওয়াত করলেন, কে কোথায় আসো, আমার চাচা ভাতিজা, ও আমার দাদারা, তোমরা শোনো, মসজিদে আজান পড়েছে, চলো একটু নামাজটা জামাতের সহিত আদায় করে আসি। বললেন সুবহানাল্লাহ। দাওয়াত দিচ্ছেন এবং উনিও জামাতে চলে গেলেন। যাওয়ার পরে উনি ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, সালাত আদায় করলেন এবং মুখ দিয়ে দাওয়াত করলেন। শুধু তাই নয়, তাবলিগের মধ্যে অনেকে যায় না। আপনি মসজিদে আলোচনা করলেন, ভাই ওই যে কাঠলতলি মার্কাজুল, ওই যে তাবলিগ জামাত আসে প্রতি সপ্তাহে, ভাই ওখানে চলো, দিনের কিছু কথা আমরা শুনবো, আমরা কিছু আমল শুনবো, বাইরে ওখানে ওয়াজ হচ্ছে, তাফসির হচ্ছে, চলো একটু ওয়াজ নসিহত শুনে আমল করি। এরকম করে দিনের দাওয়াত, দিন কায়েমের জন্য পকেট থেকে 10 টাকা বের করে দিলেও দিয়ে বলছে এই দিনটা যেন কায়েম হয়। আল্লাহ, আমি যে দানটা করলাম, আল্লাহ আমার দানের বদলতে, আমার মুখের বদলতে, আমার জবানের বদলতে আল্লাহ জমিনে যেন দিন কায়েম হয়, আল্লাহ এই জন্য আমি এটা সদকা দিয়ে দিলাম। এরকমভাবে ওই ব্যক্তি কিন্তু চলাফেরা করতেছে, জমিনে চলাফেরা করতেছে। এখানে বলা হয়েছে যে উনি হচ্ছে বহু বচন আমল করতেছে, উনি জুমার সিগা আমল করতেছে, উনি কিন্তু বহু বচনের মধ্যে আমল করতেছে, আর উনার ইবাদত কিন্তু পড়া হচ্ছে না, উনার ইবাদত বন্দেগীগুলো সব কিছু কায়েম হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সে বহু বচনের মধ্যে আছে, ইবাদত কবুল হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি মসজিদে নামাজ হচ্ছে, আজান হচ্ছে, শুধু একাই দৌড়াচ্ছি। তাকান আমার দিকে, একাই টুপি মাথার দিয়ে দৌড়াচ্ছি, নামাজ পড়তে পড়তে কপালটা কালো হয়ে গেছে। কিন্তু আমার পড়োশি উনি কিন্তু আপনার জবান থেকে একটু দাওয়াতও পাই নাই যে ভাই কোনোদিনই আপনি বলেননি যে আমি তো নামাজ পড়লাম এতদিন ভরা,
আমাকে একটা কথা আপনি দাওয়াত করলেন যে ভাই চলো তুমি মুসলমান, চলো তুমিও একটু নামাজ পড়ো, এরকম দাওয়াত করলেন না। অথবা দিনের জন্য কিছু খরচ করলেন না, অথবা দিনের খাতিরে কিছু জবান থেকে হাত দিয়ে কিছু সহযোগিতা করলেন না, অথবা কোরআন একজন জানানো সে কোরআন পড়তেছে, অসহায় ব্যক্তি, অসহায় একজন ছেলে, মা মারা গেছে, বাবা মারা গেছে, এতিম, তাকে আপনি কোরআন পড়ার জন্য কিছু সহযোগিতা করলেন না, এটা দিনের কাজ হলো না। অথবা কোনো জায়গা ভালো একটা কিছু হচ্ছে সেখানে সহযোগিতা করলেন না, এটা আপনার ভালো কাজ হলো না। এই জন্য আপনি এক বছর আমল করলেন, শুধু একাই করলেন, একাই করলেন, এটা শুধু নামাজ পড়ে গেলেন, আবাদত করে গেলেন। এই আবাদত বহু বছরের মধ্যে হলো না, জুমার শিকারের মধ্যে আসলো না, আপনার আমার দ্বারা দিন কায়েমও হলো না, শুধু আপনিই করে গেলেন। এটার যা এটার ফজিলত আল্লাহই ভালো জানে কি দিবেন, ঠিক না ঠিক? যারা ইমানদার, যারা কোরআন পৃথিবীতে কায়েম করতে চায়, তারা সর্বহালতে জুমার সিগা আমল করতে চায়, তাদের দ্বারা নিজে বাঁচবে, কু আনফুসিকুম ওয়াহালিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচে এবং জাহান্নামের আগুন থেকে পড়শিদেরকে বাঁচার চিন্তা ভাবনা করে, এলাকাবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার চিন্তা ভাবনা করে। শ্রদ্ধেয় সম্মানিত আমার ভাইয়েরা, বিভিন্ন আকারে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছিলাম। আজকে এই দিন আর পাওয়া যাবে না, 11 মাস পরে কিন্তু এই দিন আবার এই চাঁদ আসবে। সেই চাঁদে হয়তো আমরা বাঁচবো কি বাঁচবো না জানি না। এই 10 মহরম দিন আমরা পাবো কি পাবো না জানি না। গত দিনে আমি একটা রোজা রেখেছি, আমার বন্ধুগণ না হলো তো মহব্বতের খাতিরে একটা দুটা রোজা রাখতে হবে তাদের জন্য, কারণ তারা কত পানির জন্য পিপাসায় তারা ভুগেছে, পানি করে জীবন শাহাদত করে দিয়েছে, পানি এক ফোঁটা পাই নাই, জুতার বাড়ি খেয়েছে, তারা নাত্তি খেয়েছে, গুড়ি খেয়েছে। ইমাম হুসাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা তোলার জন্য, ঝান্ডাকে বাস্তবায়ন করার জন্য হযরতে বেলাল কত কষ্ট পেয়েছে। তাদের দিকে লক্ষ্য করে যদি আমরা একটু নফল রোজা রাখি, নফল রোজা করি, আমরা যদি একটু কোরআন পড়ে বকশিয়ে দেই, আল্লাহ আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে আল্লাহ তাদের আরওয়াহ পাকের সওয়াবগুলো পৌঁছাও। আল্লাহ ইচ্ছা করে আমাদের প্রতি মহব্বতের খাতিরে নজর দিয়ে দিবেন। আল্লাহ বলবে, বান্দারে তোমাকে আমি এত কষ্টের মধ্যে রেখেছি রে বান্দা, তারপরও কিন্তু আমার বিধান তুমি ভুলো নাই, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলো নাই, তার নাতিদেরকে তুমি ভুলো নাই। এবং শুধু তাই নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি ভুলো নাই, তাদের ইতিহাসকে তুমি ভুলো নাই, ওলি আল্লাহর শানে নজুলকে তুমি ভুলো নাই। আল্লাহ বলেছেন, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলেন, বান্দা যখন তুমি আমার হয়ে যাও আর তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা তুমি যখন আমার হয়ে যাও তখন আমি আল্লাহ তোমার হয়ে যাই। যখন তোমার হয়ে যায় আর তোমার কোনো চিন্তা নাই, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও যুবক ভাইরা রে, ও ভবনের গাতি যুবক বোনেরা, ও যুবক ভাইরা, একটু কথাগুলো ভালোভাবে শুনেন। আসেন, রফিকুল ইসলাম আজাদি ভাই আসছে রে, আসেন একটু কথাগুলো শোনেন, বাইরে সামনে একটু বসেন, কারণ আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে। ওই কবর আমাদেরকে রাত দিন 24টি ঘন্টায় ডাকতেছে। ভাইরা আমার, বন্ধুরা আবার, ওই কবরের চিন্তা আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা ইমানদার হইবা, পৃথিবীতে তোমরা বেশি বেশি করে কবরের চিন্তা করো। রাত দিন 24টি ঘন্টার মধ্যে যারা 12টি ঘন্টা সর্বহালতে কবরের সাধনা করে, চিন্তা করে, আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পরে ওই বান্দা বান্দির কবর আযাবগুলো ইহসান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কবর আযাবগুলো মাফ করে দেয় আল্লাহ পাক তাদের দয়ার নজরে তাকিয়া। আল্লাহ বলেন, বান্দারে তুমি তো তোমার কিছু করার নাই, পৃথিবীতে যাইয়া শুধু 12টি ঘন্টায় ধরে 24টি ঘন্টার মধ্যে 12টি ঘন্টায় কবরের চিন্তা করেছো আর কাঁদিয়েছো, চোখের পানি বানাইছো। ও বান্দা, তোমার তওবা কবুল করেছি, আমি তোমাকে মাফ করে দিয়েছি। তুমি মৃত্যুর পরে বান্দা কবরটাই তোমার জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা রে, এই জন্য আজকে এই ভবনের গাতি শাহ সুফি মোহাম্মদ জালালউদ্দিন ভাই আমার ভাই
অনেক ভালো, উনার যে পরিবারটা ভালো দেখতেছি, আসার পরে অনেক সম্মান করলো। আমার ভাইরা রে, আলেমদের সম্মান যারা করে আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহ পাকের মেহমান হলো এখন বর্তমান আলেম ওলামা এবং ওলি আল্লাহ বুজুর্গারে দিন, ঠিক না ঠিক? তাদের সম্মান যারা করে আল্লাহ পাক বলেন ওই বান্দা বান্দির সম্মান আমি পরপারে করব, পরপারে তাদেরকে নাজাত করে দিব। এই জন্য আসেন ভাইরারা আমার বোনেরা, এই পৃথিবী থাকার জায়গা নয়, আপনারা বেশি বেশি করে জিকির আজকার করবেন। এই দেখেন এই মাসটা আমাদেরকে এই মাস সামনে বছরে আবার আসবে, কিন্তু আমরা থাকবো না, কিন্তু এইভাবে চলতে থাকবে, 11 মাসের পর 12 মাস চলতে থাকবে, আমরা থাকবো না। আমি বলতে চাই এই যে পৃথিবীতে আমরা এসেছি চলে যেতে হবে, এই জন্য আমি আপনাদের মাঝে আরেকটি হাদিস পড়েছি যে ওয়ান আব্দুল্লাহ ইবনি উমর রাজিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাল আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল খরাজা ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতা বাওয়াহু মাকআদাহু মিনান নার। রাহুল বুখারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বুখারী শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, এ পৃথিবীর আলেম ওলামা, পৃথিবীর ওলামায়ে কেরাম, তোমাদেরকে আমি ঘোষণা করে দিচ্ছি, তোমরা পৃথিবীতে যা হাদিস কোরআনে যা পাইবা, যা শিখবা, এগুলো শুধু শিখে শিখে বসে থেকো না, বাড়িতে শুধু বসে থেকে আমল করো না, এগুলো প্রসারের জন্য তুমি চলে যাও ফিল আরো জমিনের মধ্যে, তোমরা প্রসার করার জন্য তোমরা সাইল করো, পৃথিবীতে তোমরা ভ্রমণ করো, তোমরা এই পৃথিবীতে ভ্রমণ করো, দেখো আমার নির্দেশ কি, আল্লাহ আমি আমার নির্দেশ কি কোথায় গিয়ে আছে, আমার নির্দেশনা কোথায় গিয়ে আছে তোমরা দেখো এবং তোমরা জানো, এগুলো তোমরা কোরআন হাদিসগুলো পৌঁছিয়ে দাও। সেই পৃথিবীর আমার বান্দা বান্দিরা তারা আমল করুক আর না করুক এটা তাদের ব্যাপার এবং আমার ব্যাপার, কিন্তু ওলামায়েরা কারামারা তোমরা কোরআন হাদিস শিখেছো, এটা তোমরা প্রচার করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর বাজার লাইগা গেছে রে, আশেকের বাজার লাইগা গেছে রে, জাকেরের বাজার লাইগা গেছে রে, একলা গাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একলা গাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আল্লাহ গাইবে কে রে, ওলি আল্লাহর বাজার লাইগা গেছে রে, জাকেরের বাজার লাইগা গেছে রে, আশেকের বাজার লাইগা গেছে রে, ওই বাজারে গেলে পারে ভাইরে, ওই বাজারে গেলে পারে দয়ার নবীজির দিদার পাইবা হো আশেক রে, ঠিক না বেঠিক? ওলি আল্লাহর বাজার লাইগা গেছে রে, জাকেরের বাজার লাইগা গেল রে, একলা গাইল জালালউদ্দিন ভাই আমার, একলা গাইল জালালউদ্দিন ভাই আমার, আর লাগাইবে কে রে, ওলি আল্লাহর বাজার লাইগা গেছে রে, জাকেরের বাজার লাইগা গেছে রে, একলা গাইল একলা গাইল আমিনুল বাবা, একলা গাইল বিনা হালির বাবা, আর লাগাইবে কে রে, ওলি আল্লাহর বাজার লাইগা গেছে রে, জাকেরের বাজার লাইগা গেছে রে, একলা গাইল ডক্টর কহুরুল্লাহ বাবা রাম শহরে বসিয়া রে, ওলি আল্লাহর বাজার লাইগা গেছে রে, জাকেরের বাজার লাইগা গেছে রে, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
سيدنا شافينا محمد محبت اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا মুহাম্মদ নূর নবীজির আগমনে এ জগৎ হলো উজালা পড়েন দরুদ তার উপরে পড়েন দরুদ তার উপরে ও হয়ে আশেক নিরালা আল্লাহুম্মা